গুড মর্নিং বন্ধুরা, আমার সকল স্টুডেন্টকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে যে বিষয় সংক্রান্ত নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের, ইন্ডিয়ান কনস্টিটিউশনের। দেখো, কনস্টিটিউশনের বিষয়ে আলোচনা করতে গেলে তো শুরু থেকে হয়, অর্থাৎ মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল ডিউটিস, ফান্ডামেন্টাল রাইট থেকে শুরু হয়। তো আমি বাছাই করা জিনিস যেগুলো পরীক্ষাতে আসে সেগুলো কিন্তু তোমাদেরকে প্রোভাইড করি, তো আমি যেন করবো। তো আজকে ভারতবর্ষ সংবিধানের আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, আর্টিকেল অর্থাৎ ধারা যাকে বলা হয়, সেই ধারাগুলোকে আমি বাছাই করা আমি বাছাই করা তোমাদের জন্য 20টা মতো এনেছি। শুধু 20টা করলেই হবে না, এছাড়া আরও আছে। আজকে এনেছি 20টা। নেক্সট এপিসোড যেটা হবে সেটাতেও কিছু সাম ইম্পর্টেন্স আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনের জন্য তোমরা পাবে। তো শুরু করা যাক আজকে আমাদের আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ফার্স্ট হচ্ছে ভারতীয় ইউনিয়ন এবং তার ভূখণ্ডের প্রতিষ্ঠা এবং স্বীকৃতির উপর। এটা কিন্তু প্রথম অধ্যায় ইন্ডিয়ান কনস্টিটিউশন। এখানে 4টে ইম্পর্টেন্ট আর্টিকেল আছে। আমি খুব যেগুলো আসে পরীক্ষায় সেগুলো নিয়ে আলোচনা করছি। প্রথম হচ্ছে ভারতীয় আর্টিকেল নাম্বার 1 রয়েছে ভারতীয় ইউনিয়ন ও ভূখণ্ড এলাকা। আর্টিকেল 2তে রয়েছে নতুন রাজ্যের সূচনা ও গঠন করা। আর্টিকেল 3তে রয়েছে রাজ্যের সীমানা পরিবর্তন বা ভূখণ্ডগত এলাকার পরিবর্তন ও রাজ্যের নাম পরিবর্তন করা। 3 নম্বর আর্টিকেলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পয়েন্ট টু বি নোটেড, একটু দাগিয়ে নেবে, যেগুলো বলবো দাগিয়ে নেবে। 4 নম্বর, নতুন রাজ্যের সূচনা, রাজ্যের সীমানা পরিবর্তন ইত্যাদির জন্য সংবিধানের প্রথম ও চতুর্থ তফসিলের সংশোধনজনিত ব্যবস্থা। ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে চলে আসবো সিটিজেনশিপ নিয়ে আমরা ক্লাসও দেবো পরে। সিটিজেনশিপের যে আর্টিকেল ধারাগুলো আছে সেই ধারাগুলো সম্পর্কে তোমাদেরকে আমি অবগত করবো। দেখো, নাগরিকত্ব, সিটিজেনশিপের যে আর্টিকেলগুলো আছে সেগুলো কী কী আর্টিকেল? আর্টিকেল নাম্বার 5, ভারতীয় সংবিধান চালু বা কার্যকর হওয়ার সময়ে নাগরিকতা সম্পর্কিত বিষয়। আর্টিকেল 6 রয়েছে যে সমস্ত ব্যক্তি পাকিস্তান থেকে ভারতে এসেছে সেই সমস্ত ব্যক্তিদের নাগরিকত্ব অধিকার, রাইট টু সিটিজেনশিপ প্রদান করা। আর্টিকেল 7 রয়েছে যে সমস্ত ভারতীয় পাকিস্তানে বসবাস করছে তাদের নাগরিকতাজনিত অধিকার প্রদান করা। আর্টিকেল 4 রয়েছে যে সমস্ত ভারতীয় বংশোদ্ভূত বা এনআরআই এটাকে বলা হয় ব্যক্তি ভারতের বাইরে বসবাস করছে তাদের বিশেষ নাগরিকত্বের অধিকার প্রদান করা। আচ্ছা, আর্টিকেল 9 হচ্ছে যে সমস্ত ব্যক্তি বিদেশি কোনো রাষ্ট্রের নাগরিকতা গ্রহণ করেছে তারা ভারতীয় নাগরিক হিসেবে গণ্য করা যাবে না। বিকজ অফ ভারতবর্ষে একটা সিটিজেনশিপ হয়, ভারতবর্ষে কিন্তু দুটো সিটিজেনশিপ হয় না। এটা অন্যরা কিছু সিলেক্টিভ কান্ট্রি যে আছে যে সিটিজেনশিপ, ডুয়েল সিটিজেনশিপ, তো ভারতবর্ষে কিন্তু একটা হয়। তো ভারতবর্ষকে তোমায় ছাড়তে হলে অন্য দেশে সেটেলমেন্ট হতে গেলে বা সিটিজেনশিপ নিতে গেলে ভারতবর্ষের সিটিজেনশিপ থেকে তোমাকে গণ্য করা হবে না। আচ্ছা, তারপর হচ্ছে আর্টিকেল নাম্বার 10 বলা আছে যে নাগরিকদের অধিকার সংক্রান্ত বিষয়, নাগরিকত্বের যে অধিকার রয়েছে সেই অধিকার সংক্রান্ত বিষয়ে আর্টিকেল 10কে অ্যাবসলিউট করা হয়েছে। আর্টিকেল 11 রয়েছে পার্লামেন্ট নাগরিকতার বিষয়ে আইন প্রণয়নের দ্বারা নিয়ন্ত্রণ করবে। পার্লামেন্ট একমাত্র নাগরিকতার বিষয়টি আইন প্রণয়নের দ্বারা নিয়ন্ত্রণ করবে। এরপরে 20টার মধ্যে এরপরের যেগুলো আছে সেগুলো খুব ইম্পর্টেন্ট। এরপরের যেটা আছে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটসে হচ্ছে মৌলিক অধিকার। এবং দেখো, আমি ধারা করছি আর বিষয়গুলো বলছি, আর্টিকেল বলছি এবং সাবজেক্টটা বলছি। আর্টিকেল 12 রয়েছে রাষ্ট্রের সংজ্ঞা ও বর্ণনা। এবং আর্টিকেল 13 রয়েছে মৌলিক অধিকারগুলির সাথে সঙ্গতিহীন আইন অথবা মৌলিক অধিকারগুলিকে খর্ব করে এমন আইন বাতিলযোগ্য। এর সাথে আর্টিকেল 14 থেকে 18 হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটাকে বলা হয় সাম্যের অধিকার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 14 to 18, আর্টিকেল 14 রয়েছে আইনের চোখে কিন্তু সকলেই সমান ভারতীয় সংবিধানে। এবং আর্টিকেল 15 রয়েছে জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী, পুরুষ, জন্মস্থান ইত্যাদি নির্বিশেষে যে কোনো প্রকার বৈষম্যকে নিষিদ্ধকরণ করা। এরপর 16 নম্বর আর্টিকেল, প্রত্যেকটা আর্টিকেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং 17 নম্বর যে আর্টিকেল সেটা খুব ইম্পর্টেন্ট। 16 নম্বর আর্টিকেলে কি আছে দেখো, বলা যাচ্ছে সরকারি চাকরি লাভের ক্ষেত্রে সকল নাগরিকদের সমান সুযোগ সুবিধা প্রদান করা। আর মোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর্টিকেল নাম্বার 17, সেটা হচ্ছে অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ। অর্থাৎ পরীক্ষায় আসে যে আনটাচেবিলিটি কত নম্বর আর্টিকেলে বর্ণিত করা আছে সেটা তোমরা চোখ কান বুঝে অপশানে চলে যাবে। আর্টিকেল নাম্বার 17। আর্টিকেল 18 আছে পদ বিগ্রহণ, অর্থাৎ যেটাকে বলে পদবিগ্রহণ নিষিদ্ধকরণ। পদবিগ্রহণটা নিষিদ্ধকরণ। এরপর দেখো, আমরা 22টা যেটা আর্টিকেল আজকে পর্যালোচনা করছি তার মধ্যে 19 থেকে 22 অবধি ভেরি ইম্পর্টেন্ট। একদম আর্টিকেল তোমাদের জানতেই হবে। আমি আর্টিকেল 1 থেকে আর্টিকেল 395 মধ্যে তোমাদের
আমি বাছাই করা তোমাদেরকে আমি মোট 117টা আর্টিকেল দেবো। তো সেগুলো একদম 100% কমনযোগ্য, 117টা থেকে তোমরা কমন পাবেই পাবে। আজকে 22টা তোমাদেরকে যেটা দেবো সেগুলো খুব বাছাই করা। দেখো, আর্টিকেল নাম্বার হচ্ছে স্বাধীনতার অধিকার 19 থেকে 22 আর্টিকেলে রয়েছে। তো সাবজেক্ট কী আছে? 19-এর এ, 19-এর এতে রয়েছে বাক ও মতামতের প্রকাশ অধিকার। 19-এর বিতে রয়েছে শান্তিপূর্ণভাবে ও নিয়ন্ত্রিতভাবে নিরস্ত্রভাবে সমবেত হওয়া অধিকার, সমিতি বা সংঘ গঠনের অধিকার। তারপরে আর্টিকেল ডিতে রয়েছে 19-এর ডিতে ভারতের সর্বত্র স্বাধীনভাবে চলাফেরা অধিকার, ভারতের ভূখণ্ডের যে কোনো অংশে বসবাস করার অধিকার। আর্টিকেল এফে রয়েছে যে কোনো ব্যক্তি যে কোনো বৃত্তি অবলম্বন করা অথবা যে কোনো উপজীবিকা বা ব্যবসা বাণিজ্য চালানোর অধিকার। 19-এর এ থেকে এফ পর্যন্ত প্রত্যেকটা আর্টিকেল খুব গুরুত্বপূর্ণ, বিকজ অফ এটা স্বাধীনতার অধিকারের আর্টিকেল। 20, কোনো অপরাধের জন্য নাগরিককে বিধি বহির্ভূত ও অতিরিক্ত শাস্তি প্রদান করা যাবে না। আর্টিকেল 21-এ রয়েছে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা সংরক্ষণ। আর্টিকেল 21-এর এতে রয়েছে প্রাথমিক শিক্ষাকে মৌলিক অধিকারের স্বীকৃতি প্রদান করা, যেটাকে হ্যাশট্যাগ দিয়ে রাখো। শিক্ষার অধিকার আইন দেওয়া হয় কোন আর্টিকেলে? 21-এর এতে। আচ্ছা, 22 সেটা হচ্ছে গ্রেপ্তার বা আটক রাখার বিরুদ্ধে সংরক্ষণমূলক ব্যবস্থা। কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে সত্ত্বর তাকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে। তো আজকে যে এই তোমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে আর্টিকেল নাম্বার নিয়ে আমি যে মোট 22টি আর্টিকেল আলোচনা করলাম, এই 22টি আর্টিকেল কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মধ্যে 19 নম্বরের এ থেকে এফ পর্যন্ত, 21-এর এ এবং 17, 15, আর হচ্ছে তোমাদের যেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 6, আর্টিকেল নাম্বার হচ্ছে তোমাদের 14 এবং আর্টিকেল নাম্বার 12 এবং তোমাদের আর্টিকেল নাম্বার 8, আর্টিকেল নাম্বার 7, এগুলো এই 22টার মধ্যে আরও বেশি গুরুত্বপূর্ণ। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং কমেন্ট সেকশনে জানিও। আর আরও নতুন নতুন ভিডিও পেতে উপরে থাকা বেল আইকনটিতে প্রেস করো। থ্যাংক ইউ ভেরি মাচ।